আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই ও বোনেরা। মুসলিম হিসেবে আমাদের কোরআন এবং ইসলাম এগুলো নিয়ে আমাদের সবসময় আহ, গবেষণা করতে হবে, সবসময় তথ্যগুলো আমাদের জানতে হবে। আমরা কোরআন শরীফ নিয়ে আপনারা জানেন আমি কাজ করছি। কেন কোরআন বুঝে পড়তে হবে এটা নিয়ে আমার আজকের টপিক। আমরা এটা নিয়ে আজকে কথা বলবো যে কেন কোরআন বুঝে পড়তে হবে। আমরা আগে দেখি কোরআনের পরিচয় কি। কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। এরপরে কোনো কিতাব আসবে না, এর চেয়ে নিখুঁত কিতাব আর হবে না। কোরআন কার উপর নাজিল হয়েছিল? সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। আসমানি কিতাব সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি এখন। বিখ্যাত আসমানি গ্রন্থ 104টি। এগুলোর মধ্যে 4টি কিতাব বা বড় গ্রন্থ আর বাকি 100টি সহিফা বা ছোট গ্রন্থ। 4টি প্রধান আসমানি কিতাব ও ভাষা। 4টি প্রধান আসমানি কিতাব ও ভাষা যদি আমরা জানতে চাই তাহলে আমরা জেনে নেই। তাওরাত নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর হিব্রু ভাষায়, যেটা এখন ইহুদিরা ব্যবহার করে বা ইসরায়েলের লোকজন যেটা ভাষাটা ব্যবহার করে সেই ভাষায়, হিব্রু ভাষায়। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল ইউনানি ভাষায়। ইউনানি ভাষাটা কি আমরা এটা জানবো। সেটা হলো যে ইউনানি ভাষাটা হচ্ছে আসলে এটা আরবি, মানে আরবের একটা একটা পার্ট, যেটা হচ্ছে গ্রিকের সাথে আপনার মিক্সিং করা। এটা আপনার এই ভাষা থেকে আসছে উর্দু, হিন্দি, টার্কিশ। তো এইসব ভাষা যে ভাষা থেকে আসছে এটা অনেক প্রাচীন ভাষা, সেটাকে বলে ইউনানি ভাষা। এরপরে আসি আমরা যে ইঞ্জিল ইঞ্জিল ভাষাটা কোন ইঞ্জিল ইঞ্জিল কিতাবটি কোন ভাষা থেকে এসছে? সেটা হচ্ছে সুরিয়ানি ভাষা। এটা নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। সুরিয়ানি ভাষাটা হলো যে আপনার সিরিয়ার ভাষা, যে আরামাইক বলে, আরামাইক ভাষা। তুরস্ক বা এই অঞ্চলের যে ভাষাগুলো প্রাচীন ভাষা, সেই ভাষাটা হচ্ছে আপনার সুরিয়ান ভাষা। সেই ভাষাতে ইঞ্জিল কিতাবটি নাজিল হয়েছিল। আপনারা খেয়াল করলে দেখবেন যে ম্যাক্সিমাম এই দুটা ইউনানি ভাষা এবং সুরিয়ানি ভাষা দুটোই কিন্তু এখন বিলুপ্ত প্রায়, টিকে আছে শুধু হিব্রু ভাষা। এরপর আসে কোরআন। কোরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আরবি ভাষা। আপনি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 4টি কিতাবের মধ্যে মূল ভাষায় শুধু তাওরাত এবং কোরআনের ভাষাটাই টিকে আছে, কিন্তু তাওরাত কিন্তু পুরোটা এখন আর নেই। উপরে যে 3টা কিতাবের কথা বললাম সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। 100টি সহিফা কার উপর নাজিল হয়েছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই 100টি সহিফা নাজিল হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 10টি, হযরত শীস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 50টি, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 30টি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল 10টি। মোট 100টি। কোরআন যে সন্দেহের ঊর্ধ্বে এই কথা কিন্তু কোরআনেই পাওয়া যায়। কি বলছে কোরআন? সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে সে বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, মানে কি এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। মানে কোরআন সন্দেহের ঊর্ধ্বে। কোরআন কিন্তু নিজেই বলতেছে আমি পথ প্রদর্শক ও সুসংবাদ বাহক। সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 9 কি বলতেছে? ইন্না হাযাল কুরআনা আহদি ওয়া ইউবাশশিরুল মুমিনিনা, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। তো এরকম আরও অনেক জিনিস আমরা সামনে আলাপ করব, সামনে কথা বলবো। আপনারা আমার সাথে থাকবেন। আমরা এই পর্বটি, এই টপিকসটার নাম দিয়েছি কেন কোরআন বুঝে পড়তে হয়। এটার বিভিন্ন পর্ব আপনারা আস্তে সামনে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এর পরের পর্ব